স্বামীজি নিজের হাতে লাগিয়েছিলেন এই গাছটা। আচ্ছা, অনেক কিছু আইটেম দিল, সাথে এই পানটাও দিয়েছে। এই পানটাও এখন খাবো। না, খাবার আইটেম কিন্তু অনেক কিছু ছিল, অনেক কিছু খাবার আইটেম ছিল। ফার্স্টে तो ज्यादा पानी मिलेगा, थोड़ा मलाई होगा, मलाई भी होगा, पानी भी होगा। হরিদ্বারের কঙ্কলে অবস্থিত রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। এখানে স্বামী বিবেকানন্দের নিজের হাতে লাগানো একটি গাছ এখনো রয়েছে। মহারাজের আমন্ত্রণে দশমীর দিন এখানে এক রাজকীয় খাবারের স্বাদ এবং আতিথেয়তায় আমরা সত্যি মুগ্ধ হয়েছিলাম। সাথে শ্রী শ্রী ঠাকুরের আরতি দেখার ও ভক্তিমূলক গানে অংশ নিয়ে এবং সকলের সাথে মিষ্টিমুখ করে বিজয় শুভেচ্ছা আদান প্রদান করার সুযোগ পেয়ে এক অভূতপূর্ব সন্ধ্যাও এখানে কাটালাম। হরিদ্বার একটি পুণ্যভূমি। আমাদের সকলেরই ইচ্ছা থাকে জীবনে একবার হলেও হরিদ্বারের মতো এই পুণ্যভূমিতে গিয়ে মা গঙ্গার কোলে নিজেকে নিমজ্জিত করার। আপনারা হয়তো অনেকেই হরিদ্বারে বহুবার গেছেন, আবার অনেকে হয়তো যাবার ইচ্ছা মনে নিয়ে বসে আছেন শুধু সুযোগের অপেক্ষায়। আমার তৈরি চ্যানেল আজকে হরিদ্বার পর্বের এই ভিডিওতে থাকছে হরিদ্বারের কঙ্কলে অবস্থিত রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সম্পর্কিত কিছু তথ্য এবং আমার কিছু অভিজ্ঞতা। শুধু তাই নয়, এখানে রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউসও আছে, আপনারা চাইলে সেখানে থাকতেও পারবেন। আশা করছি আপনাদের এই ইনফরমেশান খুব কাজে লাগবে। আজকে এই ভিডিওতে সেই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব। বন্ধুরা, হরিদ্বারে গিয়ে দ্বিতীয় দিনে আমরা চলে গেছিলাম কঙ্কলে অবস্থিত রামকৃষ্ণ সেবাশ্রমে। এটি বেলুড় মঠেরই রামকৃষ্ণ মিশনেরই একটি শাখা। 1901 সালে স্বামী কল্যাণানন্দ এই মাল্টি স্পেশালিটি হাসপাতালটি তৈরি করেছিলেন উত্তরাখণ্ড এবং তার আশেপাশের দরিদ্র রোগী এবং সন্ন্যাসীদের সেবা করার উদ্দেশ্যে। স্বামী কল্যাণানন্দ ছিলেন সরাসরি স্বামী বিবেকানন্দের দীক্ষিত শিষ্য এবং তার নির্দেশেই হরিদ্বার জেলার কঙ্কলে এই হাসপাতালটি তৈরি করেন। স্বামীজি একবার হরিদ্বার এবং উত্তরাখণ্ডের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করার সময় সাধু এবং সাধারণ জনগণের স্বাস্থ্যের করুণ অবস্থা দেখে তার শিষ্য স্বামী কল্যাণানন্দকে হরিদ্বারে পাঠান অসুস্থ সাধু ও ছাত্রদের সেবা করার জন্য। এই মাল্টি স্পেশালিটি হাসপাতালের মূল দর্শনই হল শিবজ্ঞানে জীবসেবা করা। বর্তমানে এখানে 210টি শয্যা রয়েছে। জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, অ্যাম্বুলেন্স, ডায়ালিসিস, এরকম বহু সুযোগ সুবিধা রয়েছে এখানে। আপনারা যদি হরিদ্বারে এসে চারধাম তীর্থযাত্রা পথে কোনো অসুবিধায় পড়েন বা জরুরি অবস্থার সম্মুখীন হন, এই হাসপাতালে চলে যেতেই পারেন। হরিদ্বারে তীর্থ করতে গিয়ে বহু মন্দিরে মন্দিরে ঘুরতে পারবেন, কিন্তু এই রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে গিয়েও একবার আপনারা ঘুরে আসতেই পারেন। পুণ্য শুধু মন্দিরে ঠাকুর দর্শনের মধ্যেই নেই, এরকম একটা সেবামূলক জায়গাতেও একটি পুণ্যভূমিরই সমান। আমরা রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের মহারাজের সাথে দেখা করে অনেকটা সময় কাটিয়েছিলাম এখানে। ভেতরে শান্ত ও নিরিবিলি পরিবেশে মনকে একদম শান্ত করে দেয়। ভেতরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দিরও রয়েছে। আমরা যেহেতু দশমীর দিন গেছিলাম, মহারাজ আমাদের দুপুরের ও রাতের প্রসাদ সেবা করার জন্য আমন্ত্রণ জানালেন এবং তারই আমন্ত্রণে দুপুরের এক রাজকীয় খাবারের স্বাদ নিয়ে আমরা এতটাই সন্তুষ্ট হলাম যে সেটা ভাষায় বলার মতো নয়। খাবারের এত আয়োজন একসাথে খেয়ে শেষ করা যাবে না, আর সেরকম ওনাদের পরিবেশনা এবং ব্যবহার। আপনি খেতে না পারলেও ওনাদের আতিথেয়তায় আপনাকে খেয়ে যেতেই হবে। দুপুরের থেকে রাতের আয়োজন সম্পূর্ণ আলাদা। সন্ধ্যের সময় ঠাকুর রামকৃষ্ণের সামনে ভক্তিমূলক গান এবং ঠাকুরের আরতি দেখে সবাইকে বিজয়ের মিষ্টিমুখ করানো হলো। তারপর সকল মহারাজদের প্রণাম এবং অন্যান্যদের সাথে বিজয়ের শুভেচ্ছা আদান প্রদানের মাধ্যমে এক সুন্দর সন্ধ্যা কাটল আমাদের হরিদ্বারের দ্বিতীয় দিনে।
আমরা এখন রামকৃষ্ণ সেবা আশ্রম থেকে খেয়ে বেরোলাম। খাওয়া তো দারুণ হয়েছে, অনেক কিছু আইটেম দিল, সাথেই পানটাও দিয়েছে। এই পানটাও এখন খাবো। খাবার আইটেম কিন্তু অনেক কিছু ছিল, অনেক কিছু খাওয়ার আইটেম ছিল। ফার্স্টে দিল কতগুলো ফলের কুচি, তারপর এখানে একটা মানে প্রসাদের যেটা দেয় সেটা হচ্ছে চিড়ে, দই আর বিভিন্ন ফল দিয়ে মাখা। আর তারপরে তো 2 রকমের সবজি, ভাত, ডালটা অসাধারণ টেস্ট ছিল। সব খাবারগুলোই ভালো ছিল। তারপর ফ্রাইড রাইস, দই বড়া, সাবুর পাঁপড়, চাটনি, লাস্টে দিল পান্তুয়া, আর কি দিল, এত কিছু দিয়েছে ভুলেই যাচ্ছি। ও সবার লাস্টে আবার ইয়েও দিতে এসেছিল, মানে গুড় আর চিনি, যেহেতু দশেরা আজকে, তো দশেরা উপলক্ষে গুড় চিনি দিয়ে মিষ্টি মুখ, ওটা মানে মিষ্টি যদিও দিয়েছে আলাদা করে, আবার গুড় চিনি ওদের নিয়ম হয়তো। তো সেটা আর খেতে পারিনি, কারণ এত কিছু আইটেম খাবার পর আর সম্ভব হচ্ছিল না। তো এত কিছু খেয়ে অসাধারণ লাগলো। খাবারের স্বাদও ছিল দারুণ। আর এখানে এটা খাবারগুলো সম্পূর্ণ ফ্রি, সবার জন্য যদিও নয়, কারণ যেহেতু আমরা একটা মানে পরিচিতিতে এসছি সকালবেলা মহারাজের সাথে দেখা করতে, তো মহারাজ আমাদের সকালবেলাই নিমন্ত্রণ করে দিয়েছিল দুপুরবেলা এই খাবারটা মানে এসে খাবার জন্য প্রসাদ। তো সেই জন্য আমরা এসে খেয়ে গেলাম, এবং খাবার পরে যখন মহারাজকে প্রণাম করতে গেছি, প্রণাম করে দেখা করতে গেছি, উনি আবার আমাদের সন্ধ্যেবেলাও সন্ধ্যা আরতি দেখে আবার প্রসাদ নেওয়ার জন্য বলে দিলেন। তো এই বেলা এত কিছু খেয়ে ফেলেছি, এত আইটেম, জানি না সন্ধ্যেবেলা আবার কি করব, মানে এই বেলায় খেয়ে একদম আর পারছি না নড়তে। দেখা যাক সন্ধ্যেবেলা কি হয়। এই বেলা তো আগে খাবারটা হজম করি। তো খাবার কিন্তু খুব ভালো টেস্ট ছিল। আর যেহেতু আজকে বিজয় দশমী, দশেরা দিন, সেই কারণেই আরও স্পেশাল মানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, দারুণ ছিল। तो ज़्यादा पानी मिलेगा, थोड़ा मलाई होगा, मलाई भी होगा, पानी भी होगा, थोड़ा मलाई। लेकिन मलाई अगर नहीं हुआ मलाई तो आपको खाना पड़ेगा। मलाई की এই রামকৃষ্ণ মিশন সেবাশ্রম মাল্টি স্পেশালিটি হসপিটালটির নিজস্ব গেস্ট হাউসও আছে। আপনারা হরিদ্বারে চাইলে এখানে গিয়েও থাকতে পারেন, সেক্ষেত্রে এখানে প্রসাদ গ্রহণেরও সুযোগ পেয়ে যাবেন। আমি ভিডিও তলার ডেসক্রিপশন বক্সে এই হসপিটালটির গেস্ট হাউসের কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রাখছি। আপনারা আগে থেকে ফোন করে রুম বুক করে তবেই যাবেন। এখানে 3 দিনের বেশি স্টে করতে দেয় না, সেটা একটু আগের থেকে কনফার্ম হয়ে তবেই যাবেন। সাথে হসপিটালের ফোন নাম্বার এবং অ্যাম্বুলেন্স নাম্বারও দিয়ে রাখছি। হরিদ্বারে 4 ধাম যাত্রাপথে যদি কোনো জরুরি অবস্থার প্রয়োজন হয় তাহলে এখানে আপনারা ফোন করেও নিতে পারেন। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে এবং আপনাদের ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশাপাশি পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যেও এই তথ্য ভাগ করে নেবেন। আসছি হরিদ্বার পর্বের পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।